হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের জনকল্যাণ শিবির। তো এই জনকল্যাণ শিবিরে আপনারা কি কি সুবিধা পাবেন আর কি কি সুবিধাগুলো পাবেন না এই মুহূর্তে এই ভিডিওতে আলোচনা করব। তার সাথে যুব শক্তির একটা বিগ ব্রেকিং আপডেট চলে আসছে আমাদের কাছে, তাই সকাল সকাল দিতে চলে এলাম আপনাদের জন্য। তো গুড মর্নিং জানাচ্ছি সবাইকে। তার সাথে আয়ুষ্মান ভারত কিন্তু সবাই পাবেন না। আয়ুষ্মান ভারতের জন্য যারা এগিয়ে চলেছেন, আমি আপনাদের বলবো আয়ুষ্মান ভারত কিন্তু সবার জন্য নয়। কেন সবার জন্য নয় তার ডিটেল এবং আয়ুষ্মান ভারতের গোটা যে ফর্মগুলো রয়েছে পুরো বিষয়টা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো আজকের এই ভিডিওটাতে। সুতরাং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো পেয়ে যান। প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা যেটা বা পেনশন, সেটা এই জনকল্যাণ শিবিরে আছে কিনা এটা নিয়ে উঠছে অনেকের প্রশ্ন। তো পুরোটা ক্লিয়ার করে দেবো, সঙ্গে থাকুন একদম টিল দা এন্ড। জনকল্যাণ শিবিরে কি কি হতে চলেছে সেটা একটু আপনাদের অ্যাট ফার্স্ট বলে দিই। দেখুন, জনকল্যাণ শিবিরে এগ্রিকালচার থেকে শুরু করে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট থেকে শুরু করে আপনার স্কলারশিপ থেকে শুরু করে সেটা ফিনান্স হোক, মুদ্রা হোক, সবকিছু। এটা আপনাদের সবার আগে বুঝতে হবে যে এই শিবিরটাতে সেন্ট্রাল গভর্নমেন্টের পাশাপাশি স্টেট গভর্নমেন্টের সমস্ত প্রজেক্টের আপনারা এক ছত্রতলে পুরো সুবিধা পেয়ে যাচ্ছেন। টোটাল 54 থেকে 55টা প্রজেক্ট কিন্তু এর আন্ডারে রয়েছে, যা আপনি কিন্তু কোনো জায়গাতেই পাবেন না যে এতগুলো প্রজেক্ট একটা ছত্রতলে, ইম্পসিবল জাস্ট। তো এগ্রিকালচারের মধ্যে যেটা দেখুন, পিএম কিষাণ সম্মান নিধি যারা করছেন তারা পাবেন, কিষাণ ক্রেডিট কার্ড, অনেকে কেসিসি সুবিধা নিতে চাইছেন এখানে তারা পাচ্ছেন, সয়েল হেলথ কার্ড থেকে শুরু করে এগ্রিকালচার এই সব কিছু। এবার প্রশ্ন হচ্ছে যে আমার এই যে প্রজেক্টগুলো রয়েছে এই 54-55টা প্রজেক্টের জন্য ডকুমেন্টস কি কি লাগবে। তো জাস্ট আমি ফর এক্সাম্পল একটা যদি বলি, এগ্রিকালচারে যে পিএম কিষাণ সম্মান নিধি, এই প্রজেক্টে যদি আপনি অ্যাভেল করতে চান জনকল্যাণ শিবিরে সেটা করতে পারবেন, কিন্তু তার জন্য আপনার যেটা লাগবে আমি বলে দিই, আপনার যে জমির কাগজপত্র, ঠিক আছে? ল্যান্ডের যে কাগজপত্র সেটা আপনার লাগতে চলেছে। তার সাথে যেটা রয়েছে আপনার কতটা জমি সেটা, এর সাথে আপনার যে আধার কার্ড, আপনার ভোটার কার্ড, ঠিক আছে? তার সাথে আপনার যে ব্যাংক ডিটেইল যেখানে টাকাটা ঢুকবে, সেই ব্যাংক ডিটেইল থেকে শুরু করে এগুলো লাগতে চলেছে। আর যদি আপনার কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, কি কাস্ট সেই জিনিসটা লাগতে চলেছে। এই যে টোটাল জিনিসটা রয়েছে এটার জন্য, ঠিক আছে? আর যদি কেসিসি থাকে তাহলে আপনি সেটা দিচ্ছেন। এই কিষাণ ক্রেডিট কার্ডের জন্য সেম, এখানে ল্যান্ডের ইনফরমেশন বা জমির ইনফরমেশন, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক ডিটেইল এবং সমস্ত এই জিনিসগুলো ম্যান্ডেটরি। তার সাথে আমি আপনাকে যেটা বলব, ১ কপি ফটোগ্রাফ কিন্তু নিয়ে যাবেন। ঠিক আছে? ১ কপি থেকে ২ কপি ফটোগ্রাফ। যদি ২ টো প্রজেক্টের জন্য করছেন তাহলে ২ টো ফটোগ্রাফ, যদি ৩ টে প্রজেক্টের জন্য করছেন তাহলে ৩ টে ফটোগ্রাফ সেখানে আপনি নিয়ে যাচ্ছেন। এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার যেটা ফান্ড আইএআইএফ, যেটা এই প্রত্যেকের জন্য এই এগ্রিকালচারাল ফিল্ডের জন্য এই কটা জিনিস কিন্তু নিয়ে গেলে চলবে। এবং এর সাথে যেটা আপনাকে নিয়ে যেতে হচ্ছে ট্যাক্স, ঠিক আছে? জমির যে ট্যাক্স আপনি দেন সেই ট্যাক্সের রসিদ যদি না কাটেন সেটা কেটে নিয়ে যাবেন। তো জনকল্যাণ শিবির কবে কবে হতে চলেছে আমরা একটু যদি দেখে নিই তাহলে দেখতে পাবো যে 15, 16 এবং 17, ঠিক আছে? 15, 16 এবং 17 তারিখ এই জনকল্যাণ শিবির কিন্তু আমাদের বসতে চলেছে। দেখবো যে স্টুডেন্টসদের জন্য রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট, অর্থাৎ এই জায়গাতে আমাদের যে প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিকের যে স্কলারশিপ সেগুলো কিন্তু এখানে দেওয়া হবে। অর্থাৎ তার ফর্ম ফিল আপ থেকে পুরো প্রসেস থাকবে। শিক্ষাশ্রী এসসিদের জন্য যে স্কলারশিপ থাকে ওয়েসিস পোর্টালে, মেধাশ্রী ও ওবিসিদের জন্য যেটা থাকে ওবিসি স্কলারশিপ সেটা, এছাড়াও রয়েছে তফসিলি বন্ধু যে স্কলারশিপ, সেই স্কলারশিপটা কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ফিনান্স, ঠিক আছে? আমাদের যে ফিনান্স এবং ব্যাংকিং সেক্টরে যার জন্য রীতিমতো মানুষকে ব্যাংকের দুয়ারে হত্যে দিয়ে পড়ে থাকতে হয়, সেই জিনিসটা কিন্তু আপনার ঘরের কাছে আসছে। এক হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা, এখানে আপনি পেয়ে যাচ্ছেন। জীবন জ্যোতি বীমা যোজনা এটা পেয়ে যাচ্ছেন। পিএম সুরক্ষা বীমা যোজনা পেয়ে যাচ্ছেন এবং অটল পেনশন যোজনা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? এবার নেক্সট যদি আমরা দেখছি তাহলে ফিশারি, ওকে? তো মৎস্যজীবী যারা রয়েছেন ফিশারির ক্ষেত্রে পিএম মৎস্য কিষাণ সমৃদ্ধি যে যোজনা রয়েছে সেটা আপনি পেয়ে যাচ্ছেন। ফুড এবং সাপ্লাই ডিপার্টমেন্টের যেটা পাচ্ছেন সেটা হচ্ছে পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, ঠিক আছে? একটা হচ্ছে সেন্ট্রালের যে কার্ডগুলো রয়েছে, সেন্ট্রালের কার্ডের মধ্যে কি আসছে? এএওয়াই যেটা রয়েছে, এসপি, এইচএইচ, এগুলো কিন্তু সেন্ট্রালের কার্ডের মধ্যে রয়েছে। এই কার্ডগুলো বানানোর সুবিধা পাচ্ছেন এবং অন্যান্য বিষয়। তার সাথে রাজ্যের যে খাদ্য সুরক্ষা যোজনা এটা পাচ্ছেন, যোজনা 1 এটা পাচ্ছেন। পিএম উজ্জ্বলা যোজনার পুরো ডিটেইল আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। নেক্সট যদি আমরা দেখছি ফুড প্রসেসিং এবং হর্টিকালচার, ওকে? মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্টের মধ্যে এই হর্টিকালচার বা ফুড প্রসেসিং পাচ্ছেন। প্রধানমন্ত্রী মৎস্য ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আপনাদের একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি। এই ধরুন মৎস্য যোজনা বা এই ধরুন যে ফিন্যান্সিয়াল বা ব্যাংকিং যোজনা,
তার সাথে আরেকটা আপনাদের আমি একটু অ্যাড করে দিই, এই স্কলারশিপ রিলেটেড যে সমস্ত ম্যাটার, স্কলারশিপের জন্য আসলে যেটা হবে, স্টুডেন্টসদের জন্য যেটা রয়েছে, স্টুডেন্টসদের জন্য বলি, স্টুডেন্টসদের পুরো ডিটেল, তার বাবা-মায়ের যে পারিবারিক ইনকাম এসসি/এসটির ক্ষেত্রে সেই অর্থে লাগে না, বাট তবু একটা ইনকাম সার্টিফিকেট আপনারা নিয়ে যাচ্ছেন। সঙ্গে স্টুডেন্টসদের পুরো ডিটেল, তার কোন ক্লাসে পড়ে, ঠিক আছে? কোন ক্লাসে পড়ে, তার অ্যাডমিশন যে রিসিপ্ট, আমি করে দিলাম, অ্যাডমিশন রিসিপ্ট নিয়ে যাচ্ছেন। তার সাথে তার বর্তমান যে ক্লাসের স্ট্যাটাস এবং লাস্ট যে মার্কশিট, লাস্ট এক্সামিনেশন পাস করেছে যে মার্কশিট, সেই মার্কশিটটা নিয়ে যাচ্ছেন। তার সাথে তার যে আধার কার্ড বা ভোটার কার্ড যদি হয়ে থাকে সেটা নিয়ে যাচ্ছেন। তার সাথে তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা অন্য কোনো স্কুলের যদি কোনো ডিটেল থাকে সেটা নিয়ে যাচ্ছেন। আর যেটা নিয়ে যেতে হচ্ছে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, ঠিক আছে? এই ডকুমেন্টস অ্যাজ ইট ইজ মোটামুটি সেম। এই ওবিসির ক্ষেত্রেও সেম রয়েছে। হ্যাঁ, তার মধ্যে যেটা রয়েছে, স্কলারশিপের জন্য যারা যাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট সঙ্গে অবশ্যই নিয়ে যেতে হবে। কাস্ট সার্টিফিকেট ছাড়া সেখানে কিন্তু আপনাকে অ্যালাও কিন্তু করা হবে না। তাই কাস্ট সার্টিফিকেটটা মাস্ট নিডেড, ঠিক আছে? কাস্ট সার্টিফিকেট যদি না নিয়ে যান তাহলে আপনার কোনো কাজ হবে না। ওবিসি বলুন বা সমস্ত কিছু। আর বীমা বা ফিন্যান্সিয়াল যে যোজনা রয়েছে এর জন্যও কিন্তু নিয়ে যেতে হচ্ছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা বা এগুলোর জন্য আপনার ব্যাংক ডিটেল থেকে শুরু করে আপনার আধার কার্ড ডিটেল, আপনার বাৎসরিক যে ইনকাম, এই সমস্ত কিছু আপনাকে কিন্তু সঙ্গে রাখতে হচ্ছে। তো নেক্সট এবার হেলথের জন্য রয়েছে আয়ুষ্মান ভারত। একটু পরে আয়ুষ্মান ভারতের ডিটেলটা বলছি, কারা পাবে কারা পাবে না, এবং আয়ুষ্মান ভারতের যে ফর্মটা বেরিয়েছে সেটা কি করে ফিল আপ করবেন আমি বলে দিচ্ছি। আয়ুষ্মান ভারত এটা রয়েছে, আয়ুষ্মান ভারতের যে ডকুমেন্টস গুলো লাগবে সেটা হচ্ছে আধার কার্ড এবং ভোটার কার্ড, ঠিক আছে? আধার কার্ড, ভোটার কার্ড, কাদের পরিবারের যদি ৫ জন সদস্য থাকে সেই ৫ জন সদস্যের আধার কার্ড, ভোটার কার্ড, বা যদি কোনো ছোট সদস্য থাকে তার আধার কার্ড, এবং ব্যাংক ডিটেল থেকে শুরু করে আপনার সমস্ত কিছু এখানে নিয়ে যেতে হচ্ছে। সঙ্গে আপনার স্বাস্থ্যসাথীর যে ডিটেল রয়েছে সেটা নিয়ে যেতে হচ্ছে। আর যে কজন আপনার সদস্য রয়েছে ফ্যামিলি, তাদের রেশন কার্ডের যে ডিটেল বা রেশন কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হচ্ছে। আর প্রত্যেকের এজ প্রুফ ডকুমেন্ট হিসাবে আপনার যে আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো নিয়ে যেতে হচ্ছে। এবার আয়ুষ্মান ভারতে অনেকের প্রশ্ন রয়েছে যে আমি এক ফ্যামিলিতে ৫ জন থাকি, আলাদা আলাদা করবো নাকি নিজে করব? এক ফ্যামিলিতে যদি ৫ জন থাকেন কি করতে হবে বলে দিচ্ছি। এবার নেক্সট রয়েছে হায়ার এডুকেশন। এখানে কিন্তু আমি বলে দিই, এসভিএমসিএম স্কলারশিপের সুবিধা পাচ্ছেন না। কারণ এসভিএমসিএমটা কিন্তু নিউলি আবার ফর্ম হচ্ছে। যতক্ষণ না ফর্ম হবে তার সুবিধা আপনি পাচ্ছেন না। হায়ার এডুকেশনের এখানে যেটা বলছে ডব্লিউবি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটার সুবিধা আপনি পাবেন। ওকে? এছাড়াও শুধুমাত্র এই যে এসসি, এসটি, ওবিসি স্কলারশিপ এটা পাচ্ছেন, আর কিন্তু কোনো কিছু পাচ্ছেন না। নেক্সট যেটা প্রশ্ন আপনাদের রয়েছে লেবার ডিপার্টমেন্টের জন্য ই শ্রম, পিএম শ্রমযোগী যোগী যে মানধন, বিমা মূল্য, সামাজিক সুরক্ষা, এবং ডব্লিউবি মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের জন্য ওয়েলফেয়ার যে স্কিম সেগুলো রয়েছে। এই সমস্ত কিছুর জন্য আপনি যদি লেবার ক্লাস হয়ে থাকেন, আপনার যদি লেবার কার্ড থাকে, সেটা আপনাকে কিন্তু নিয়ে যেতে হচ্ছে। এছাড়াও আপনার ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত ডকুমেন্টস, সাথে যদি কাস্ট থাকে সেটা নিয়ে যাচ্ছেন। এবং এই প্রজেক্টগুলো অ্যাভেল করতে গেলে আমি আপনাদের একটা ক্লিয়ার বলে দিই, যদি যে কর্মটা আপনি করেন তার যদি কোনো ডকুমেন্ট থাকে নিয়ে যাবেন, না হলে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আপনি সেখানে গিয়ে বললে তারা কিন্তু এটা কমপ্লিট করে দেবে। কিন্তু আপনার নিজের যে টোটাল ডকুমেন্টস সেটা নিয়ে যেতে হচ্ছে। আর ব্যাংক ডিটেল অবশ্যই নিয়ে যেতে হচ্ছে। এই যে বিশেষ করে পিএম শ্রমযোগী মানধনের জন্য, এটা একটা বীমা প্রকল্প যেখানে প্রত্যেক মাসে আপনার এজ হিসেবে টাকাটা কাটবে। যেমন আমার এজ এখন যদি ৩০ হয়, আমার প্রত্যেক মাসে কিন্তু ৮৫ টাকা করে কাটবে, এবং এটা ৬০ ইয়ার্স এজের পর থেকে আমি এই সুবিধাটা পাবো, যেখানে মাসে ৩ থেকে ৪,০০০ টাকা করে কিন্তু আমাকে দেওয়া হবে। আমাদের সামনে ল্যান্ডের জন্য যে মিউটেশন বা যে বিষয়গুলো এগুলো কিন্তু রয়েছে। ওকে? মিউটেশন, ল্যান্ড রেকর্ড, এটা আপনি এখান থেকে চেক করতে পারবেন বা করাতে পারবেন। মাইনর কারেকশন যদি থাকে আপনার জমিতে সেটা পাচ্ছেন, এবং যে পাট্টা, ঠিক আছে? পাট্টা অ্যাপ্লিকেশন যদি আপনার প্রয়োজন হয় সেটা আপনি এখান থেকে করতে পারছেন। তো কি জিনিস আপনি পাচ্ছেন দেখে নিলেন। তো এর জন্য পুরো জমির কাগজপত্র আর আপনার আইডেন্টিটি প্রুফ সঙ্গে করে নিয়ে যেতে হচ্ছে। এরপর চলে আসছে মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা এডুকেশন। মাদ্রাসা এডুকেশন বা মাইনরিটিদের জন্য স্কলারশিপ রয়েছে, প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, এবং প্রধানমন্ত্রী বিরাসত কা সমর্থন, এই স্কলারশিপ আপনি পেয়ে যাচ্ছেন। তো এখানে কিন্তু কোনো এসবিএমসিএম স্কলারশিপের কথা উল্লেখ করা নেই। এটা আপনাদের সবার আগে মাথায় রাখতে হবে। ঠিক আছে? এরপর চলে আসে মাইক্রো, স্মল এবং মিডিয়াম যে এমএসএমই, তাদের জন্য এই পিএম বিশ্বকর্মা থেকে শুরু করে এই সমস্ত কিছু আপনি পেয়ে যাচ্ছেন। মুদ্রা লোন বা উদ্যম রেজিস্ট্রেশন। দেখুন এখানে যেহেতু বিজনেস লোনের কথা বলছে, এই মুদ্রা যে স্কিম বলুন বা যাই বলুন, বা এমপ্লয়মেন্ট জেনারেশন বলুন বা পিএম বিশ্বকর্মা বলুন, আমি আপনাদের বলি এর জন্য কিন্তু কতগুলো জিনিস এখানে লাগবে। কি ডকুমেন্টস লাগবে বলে দিই। মূলত আপনার যে মুদ্রা লোন বা এগুলো নিতে গেলে ট্রেড লাইসেন্স লাগবে। যে আপনি বিজনেস করেন তার প্রমাণ হিসেবে ট্রেড লাইসেন্স। তারপরে যেটা রয়েছে আপনার যে টোটাল আধার কার্ড, ভোটার কার্ডের ডিটেল, আপনার ব্যাংকের বইয়ের পাসবুকের ফার্স্ট পেজ, লোন নিতে গেলে এটা লাগে। এই মুদ্রা লোন স্যাংশন করতে গেলে ব্যাংকে গিয়ে আপনাকে মানে
বলতে গেলে প্রতিটা দিন গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, সেই জিনিসগুলো আজকে আপনি ফ্রি অফ কস্ট বাড়ির পাশে কিন্তু পাচ্ছেন। ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে সবকিছু সেখানে পাবেন। এই মুদ্রা লোন থেকে শুরু করে সব এবং উদ্যম রেজিস্ট্রেশন এই জিনিসগুলো পেতে গেলে কাল ঘাম কিন্তু ছুটে যায় মানুষের। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সেই জিনিসটা এখন কিন্তু আমরা ফ্রিতে পাচ্ছি। তাই অনেকে এটার কিন্তু কদর করবে না। সেই কদরটা যাতে লোক করে সেই ব্যবস্থাটাই কিন্তু এখান থেকে আপনাকে করতে হচ্ছে। ঠিক আছে? তো মোটামুটি এখানে এই জিনিসগুলো আমরা দেখতে পেলাম। এবার নেক্সট পেজে আমরা যাব পঞ্চায়েত এবং রুরাল। একটু ভিডিওটা বড় হবে তখন আপনারা জানেন যে আমি পুরো ডিটেইল করি। পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট এখানে রয়েছে কি পিএম সূর্যঘর যোজনা, স্বচ্ছ ভারত মিশন, ঠিক আছে? ক্রেডিট লিঙ্কেজ টু এসএইচজি অ্যাকাউন্ট, জব কার্ড ফর ভি গ্রাম এবং এমজিএনআরইজিএস অর্থাৎ জব কার্ডও এখান থেকে আপনি করতে পারেন। জব কার্ডের জন্য আপনার মোটামুটি যেটা লাগবে আধার কার্ড থেকে শুরু করে সবকিছু একটা ইনকাম প্রুফ নিয়ে যাবেন যে আপনার ইনকামের এখন বর্তমান কি স্ট্যাটাস রয়েছে। এর সাথে যেটা লাগবে সেটা আমি বলি, আপনার ভোটার কার্ড লাগবে এবং আপনার কাস্ট যদি কিছু থাকে সেটা লাগবে। আর গ্রাম পঞ্চায়েত যে প্রধান রয়েছে তার থেকে একটা রেকমেন্ডেশন পারলে আপনি নিয়ে যাবেন। বাট ওখানে গিয়ে আপনার দেখা জরুরি যে কি লাগে। মোটামুটি জব কার্ড করতে যেটা লাগে সেটা। এর সাথে রয়েছে টেকনিক্যাল এবং ট্রেনিং যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেটা। তো এখানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ যে প্রমোশন রয়েছে এই সমস্ত স্কলারশিপের জন্য যা বললাম এগুলো নিয়ে যেতে হচ্ছে। এরপর রয়েছে যারা দেখুন ট্রাইবাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? তো ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য কি লাগবে একটু আপনাদের বলি। ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবং আপনার যে ট্রাইবাল কার্ড রয়েছে সেটা অবশ্যই নিয়ে যেতে হচ্ছে। শিক্ষাশ্রী স্কলারশিপ যেটা এসটিদের জন্য এবং জয় জোহার। আপনার কার্ড অবশ্যই লাগবে, তার সাথে সমস্ত একাডেমিক যে ডিটেল, ঠিক আছে? একাডেমিক ডিটেলের মধ্যে পড়ে মার্কশিট, অ্যাডমিট কার্ড, ঠিক আছে? অ্যাডমিশন স্লিপ, তার সাথে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড যদি থেকে থাকে এই পুরো ডকুমেন্টসগুলো নিয়ে যাচ্ছেন সঙ্গে। প্রত্যেকটার জন্য ফটোকপি এই যা বললাম প্রত্যেকে কিন্তু এর সাথে 2 থেকে 3 কপি করে ছবি সঙ্গে নিয়ে যাবেন। ওকে? এরপর যেটা রয়েছে যেটা ওমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট ডব্লিউসিডি অন্নপূর্ণা যোজনা এখানে কিন্তু হবে। অন্নপূর্ণার জন্য কি বলা আছে সেগুলো অলরেডি আপনাদের বলে দিয়েছি। পরিবারের যাদের অ্যাপ্লাই করছেন প্রত্যেকের ভোটার কার্ড, আধার কার্ড, তার সাথে ব্যাংক ডিটেল এবং জমির যে বিষয় রয়েছে সেটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হচ্ছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং কন্যাশ্রী যোজনা অবলিক বেটি বাঁচাও যোজনা। তো কন্যাশ্রীর জন্য যেটা লাগে ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগে না। ঠিক আছে? কন্যাশ্রীর জন্য ইনকাম লাগে না। আপনার ব্যাংক ডিটেল থেকে শুরু করে আপনার কন্যার যাবতীয় যে তথ্য রয়েছে তার ভোটার কার্ড যদি থাকে সেটা নিয়ে যাচ্ছেন। আধার কার্ড যদি থাকে সেটা নিয়ে যাচ্ছেন। তার সাথে অ্যাডমিশন স্লিপ যেটা লাস্ট এক্সামিনেশন পাস করেছে তার মার্কশিট এবং অ্যাডমিশনের যে স্লিপ এই পুরো জিনিসগুলো সঙ্গে করে আপনাকে নিয়ে যেতে হচ্ছে। যদি আপনি এগুলো নিয়ে যান তবেই আপনার কাজটা অনায়াসে মিটবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা করে ছবি বা দুটো করে ছবি সঙ্গে আপনি নিয়ে যাবেন এবং তার সাথে আপনার পুরো ডিটেল আপনার যে কাস্ট কি আছে ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে? তো এই পুরো জিনিসগুলো। এবার প্রশ্ন হচ্ছে যে ওল্ড এজ পেনশন, ওল্ড এজ যে পেনশন রয়েছে, ওল্ড এজ পেনশন, ঠিক আছে? এটা কিসের মধ্যে আসে? ওমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট যেটা ডব্লিউসিডির মধ্যে আসে। এই ওল্ড এজ পেনশনটা কিন্তু আপনি এই জনকল্যাণ যে শিবির রয়েছে জেকেএস এখানে আপাতত পাবেন না। অলমোস্ট জুলাই মাসে কিন্তু এটা শুরু হবে। ওল্ড এজ পেনশন কিন্তু অলমোস্ট ৳1000 করে আগের যে প্রোগ্রাম ছিল সেটাতে দেওয়া হচ্ছে। এটা আপাতত জুলাই পর্যন্ত চলবে। তার পরবর্তীতে ভেরিফিকেশন থেকে শুরু করে সবকিছু কমপ্লিট করার পর নতুন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হবে। এবার যদি আমরা চলে আসছি উইডো অর্থাৎ যে বিধবা পেনশন রয়েছে, উইডো পেনশন। উইডো পেনশনের ক্ষেত্রে আপনাদের যেটা বলব সেটাও কিন্তু শুনে রাখুন। এই যে জায়গা রয়েছে এখানে কিন্তু উইডো পেনশনটাও আপনি অ্যাপ্লিকেবল করতে পারবেন না। এখানে কিন্তু সেটা নেই। মানে আমি আপনাদের পুরো ডিটেইলটা এখানে কিন্তু দেখিয়ে দিলাম যে সেই জিনিসগুলো এখানে নেই। এই জিনিসগুলো আপনি জুলাই মাস থেকে অলমোস্ট যে জুলাই মাস আসছে, জুলাই মাস থেকে ওল্ড এজ যে আ পেনশন রয়েছে এবং তার সাথে উইডো যে পেনশন রয়েছে এই দুটো কিন্তু জুলাই মাসে আপনি পেয়ে যাবেন। আপাতত নেই। আর যেটা পাচ্ছেন না এসভিএমসিএম স্কলারশিপ এটা আপাতত আপনি পাচ্ছেন না। এটাও কিন্তু ওই টাইমে জুলাই মাস অথবা যে 22 তারিখ আসছে আগামী 22শে জুন সেখানে কিন্তু পেয়ে যাবেন। ওকে? তো এই পর্যন্ত। এবার আমি কিছু বলি এখানে অ্যাওয়ারনেস মূলক কিছু প্রোগ্রাম রয়েছে যেমন ন্যাচারাল ফার্মিং বা এই জিনিসগুলো রয়েছে। তার সাথে আমি যেটা আপনাদের দেখাচ্ছি দেখুন যে প্রাইমারি এগ্রিকালচারাল কোঅপারেটিভ সোসাইটি একটা গাছ মায়ের নামে, ঠিক আছে? পিএম মৎস্য সম্পদ যোজনা এগুলো সব আসবে এবং তার সাথে আভা কার্ড, আয়ুষ্মান আরোগ্য যে মন্দির, পিএম মাতৃবন্দনা যোজনা, টিবি মুক্ত ভারত এগুলো আসবে। তার সাথে হায়ার এডুকেশনের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ, বিদ্যালক্ষ্মী লোন কিন্তু এখানে ইন্ট্রোডিউস করা অর্থাৎ এই সম্পর্কে আপনাদের বলা হবে যে আপনারা এটা করুন বা নিন। এর সাথে রয়েছে আই&টি যেটা ডিজিটাল ইন্ডিয়া, অটল টিংকারিং যে ল্যাব রয়েছে, তারপরে তোমাদের এখানে মিলস অর্থাৎ
এই যে লিটারেসি প্রোগ্রাম এর সাথে রয়েছে পিএমজিএসওয়াই থেকে শুরু করে এগুলো, ওকে? জল জীবন মিশন, স্কুল এডুকেশনের মধ্যে নতুন যেটা আসছে পিএম পোষণ রয়েছে, পিএম শ্রী, এনইপি যেটা রয়েছে, নিষ্ঠা রয়েছে, পিএম ই বিদ্যা, বিদ্যাঞ্জলি, নিপুণ ভারত, ডিএসটি, এই জিনিসগুলোর যে সুবিধা সেটা পাওয়া যাবে, ওকে? এবার যেটা রয়েছে ডব্লিউসিডির মধ্যে অটল যে অভ্যুদয় যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা এবং ফিট ইন্ডিয়া ইউথ সার্ভিসের মধ্যে এইগুলো কিন্তু পড়ছে। তো আমি জানি ভিডিওটা বড় হচ্ছে, কিন্তু এই পুরো ডিটেল আপনারা কোনো ভিডিওতে একসাথে পাবেন না। তার জন্য এই বড় ভিডিওটাই আপনাদেরকে একটু দেখতে হবে। কষ্ট করে দেখতে হবে যাতে আপনাদের সুবিধা হয়। ওকে? এবার চলুন আমি যদি আপনাদের একটু দেখাই যে যুবসাথী। যুবসাথীর যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে রয়েছে। এই যে জায়গাটা রয়েছে, এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, যুবশক্তি কিন্তু এই ওয়েবসাইটে চালু হবে বা অন্য ওয়েবসাইট হতে পারে। যুবসাথীর ওয়েবসাইটটা কিন্তু টেম্পোরারিলি দেখুন এখানে কিন্তু আনএভেইলেবল রয়েছে। এটা গতকাল পর্যন্ত খুলছিল, রাতের পর থেকে এটা আনএভেইল হয়ে গেছে। বাট যেটা মনে হচ্ছে যে যুবশক্তি সম্পর্কে নতুন কিছু আসতে চলেছে, তার জন্য এই ওয়েবসাইট তৈরি হচ্ছে। এটা একটা বিগ ব্রেকিং আপডেট, তাই এক্ষুনি সবার সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন। ঠিক আছে? এবার চলুন আয়ুষ্মান ভারত নিয়ে আপনাদের আমি কিছু বলি। আয়ুষ্মান ভারতের একটা আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন আয়ুষ্মান ভারতের যে ফর্ম বেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই ফর্ম অনুযায়ী যদি সবকিছু চলে তাহলে আয়ুষ্মান ভারত যোজনা কিন্তু পাবে না। আয়ুষ্মান ভারতের পুরো ডিটেল এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমি একটু ফর্মটা সম্পর্কে আপনাদের একটু বলে দিই, যাতে আপনাদের এটা ফিল আপ করতে কোনো প্রবলেম না হয়। এটা হচ্ছে